নম্বর আয়াতের আমরা তেলাওয়াত শুনলাম। এই আয়াত থেকেই আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরআনে কারিমের এই আয়াতের পর থেকে আরও কয়েকটি আয়াতের বাংলা অর্থ, মূল উদ্দেশ্য হলো যে বাংলা অর্থটা যেন আমি ভালোভাবে বুঝি। কোরআনে কারিমের বাংলা অর্থটাও যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তো কোরআনে কারিমের যে মেসেজগুলো আসে সেগুলো অনেকাংশেই আমাদের বুঝে আসা সহজ হবে যদি বাংলা অর্থ আমি বুঝি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ, স্মরণ করো সেই সময়ের কথা। মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। কোন সময়ের কথা? যখন আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে, যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে এমন এক জাতি সৃষ্টি করছি যারা একের পরে এক জমিনে আসবেন। এই খলিফা মানে প্রতিনিধি না, মানে আমরা অনেক সময় বলি না যে আমি জমিনে একটা প্রতিনিধি তৈরি করব, প্রতিনিধি না। এই খলিফা মানে হলো ইখলুফু বাদুহুম বাদা, মানে এমন এক জাতিকে তৈরি করব যারা একসঙ্গে দুনিয়ায় আসবেন না, বরং একের পরে এক ধারাবাহিকভাবে তারা দুনিয়ায় আসতে থাকবেন। এটাকে খলিফা বলা হয়, মানে ধারাবাহিকভাবে একের পরে এক দুনিয়ার মধ্যে আসা। তো আল্লাহ তাআলা বললেন যে আমি জমিনে এমন এক জাতি সৃষ্টি করব যারা জমিনের মধ্যে ধারাবাহিকভাবে একের পরে এক দুনিয়াতে আসবেন, জমিনের ভিতরে আসবেন। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে জমিনের মধ্যে, কেন জমিনের ভিতরে বললেন? মানুষ কি তাহলে অন্য কোথাও থাকবে না? এরকম কিছু প্রশ্ন এসে যায়। তো সে প্রশ্নের উত্তর আমরা একটু পরেই শুনবো ইনশাআল্লাহ। যখন ফেরেশতাদেরকে বললেন যে জমিনের মধ্যে আমি এমন এক জাতি সৃষ্টি করব যারা একের পর এক জমিনে আসবে, কলু, তখন ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি কি সৃষ্টি করতে চাচ্ছেন জমিনের মধ্যে এমন কোন সম্প্রদায়কে যারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে এবং জমিনের ভিতরে রক্তপাত করবে? তারা ফেরেশতারা বলল যে আপনি কি জমিনের মধ্যে এমন কাউকে সৃষ্টি করতে চান যে যারা জমিনের মধ্যে বিপর্যয় তৈরি করবে এবং জমিনের মধ্যে তারা রক্তপাত ঘটাবে, একজন আরেকজনকে মারবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এরকম কাউকে কি আপনি বানাইতে চাচ্ছেন? তো আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতারা আরো বললেন যে এদেরকে বানানোর কি দরকার ছিল? এরা রক্তপাত ঘটাবে, বিপর্যয় ঘটাবে, এদের তো বানানোর দরকার ছিল না। আপনার প্রশংসা করা এবং আপনার গুণাগুণ করা, আপনার পবিত্রতার ঘোষণা দেওয়া, সেটা তো আমরা দিচ্ছি আপনাকে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসাময় পবিত্রতা ঘোষণা তো আমরাই করতেছি আপনাকে। আপনার তাসবিহ আদায় আমরা করি, আপনি যে পবিত্র এটা তো আমরাই বলতেছি। তো নতুন করে কাউকে তো আর বানানোর দরকার নাই। এবং যাদেরকে বানাইতে চাচ্ছেন তারা তো ভালো না, তারা তো জমিনের মধ্যে বিপর্যয় তৈরি করবে এবং রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদের আপত্তি আছে, তবে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা শুনে রাখো যে তোমরা তাদের যে খারাপের দিকটা তুলে ধরেছো, এর জবাবে আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তো এই আয়াতের মধ্যে প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এটা কেন বলতে গেলেন, এবং আল্লাহ বললেন যে আমি জমিনের মধ্যে এমন এক জাতি তৈরি করব যারা জমিনের ভিতরে একের পরে এক ধারাবাহিকভাবে আসবে। তো এর কারণ হলো যে ফেরেশতাদের অবস্থানের জায়গা হলো আসমান। ফেরেশতারা তাদের বসবাসের জায়গা, তাদের থাকার জায়গা হলো আসমান। ফেরেশতাদের থাকার জায়গা জমিন না। ফেরেশতারা জমিনে আসেন এবং আল্লাহর হুকুমে কাজ করে আবার আসমানে চলে যান। ফেরেশতাদের আবাসস্থল হলো আসমান।
এখন আল্লাহ তাআলা বললেন যে আসমানে আমি বানাবো না, এখানে তো তোমরা আসো, আমি যে জাতি তৈরি করব, ঠিক তোমরা যে কাজগুলো করো এই কাজগুলো তারা আমার জন্য জমিনে বসে করবে। তো এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা দেখতে চান যে আসমান জমিনে কুল কায়নাত পুরো দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা যেন না থাকে যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারিত না হয়, বরং আল্লাহ তাআলা চান যে জমিনের মধ্যে, আসমানের ভিতরে, লোকালয়ে, আবার একেবারে গহীন অরণ্যে, মানে সব জায়গায় আল্লাহ পাকের নাম যেন উচ্চারিত হয়, এটা আল্লাহ তাআলা চান। এই জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষদেরকে বানালেন। ফেরেশতাদেরকে কেন বললেন? যেহেতু ফেরেশতাদের জানা ছিল যে আমরাই কেবল আল্লাহর গুণাগুণ করি, আর কেউ আল্লাহর গুণাগুণ করেন না। তো এটা যেন ফেরেশতাদের ভিতরে কোনো রকম ভিন্ন কোনো চিন্তা তাদের ভিতরে তৈরি না হয়। অনেক সময় হয় না যে আমি তো আপনার একাই, আমি একাই তো আপনাকে শুধু আপনার নাম উচ্চারণ করি, তো এই জাতীয় কথা যেন বলতে না। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন। এখন ফেরেশতারা বলল যে জমিনের মধ্যে আপনি এমন কাউকে বানাইতে চাচ্ছেন যারা রক্তপাত ঘটাবে, বিপর্যয় তৈরি করবে। তো এটা কারণ হলো যে ফেরেশতারা তাহলে কি আল্লাহ সৃষ্টিতে আপত্তি জানালো? তো তাফসীরের কিতাবে আসছে যে না, আপত্তি জানাই নাই। ফেরেশতারা মানুষের অবস্থা সম্পর্কে, মানুষ এটা করতে পারে এই ধারণার উপর থেকে তারা এটা বলেছিল। সব মানুষ যে এটা করবে এটা উদ্দেশ্য ছিল না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের মান এবং সম্মান ফেরেশতাদের থেকেও উপরে, মানে ফেরেশতাদের থেকেও মানুষের মান উপরে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের যে স্বভাব, আল্লাহর গুণাগুণ করা, এই স্বভাবও দিয়ে রাখছেন। আবার পশুর যে স্বভাব, সেই স্বভাব আল্লাহ দিয়ে রেখেছেন। কোনো মানুষ যখন পশুর স্বভাবকে, পশুত্বকে চেপে ধরে ফেরেশতাদের মতো যখন কাজ করেন, তো আল্লাহ তাআলা তখন ওই মানুষের মান ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা উপরে উঠাইয়া দেন। সব মানুষ খারাপ না। পৃথিবীতে কখনো এমন হবে না যে সব মানুষ খারাপ হয়ে গেছে, এমন হবে না। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা সত্যিই আল্লাহর গুণাগুণ করেন। 24 ঘন্টার জিন্দেগি যারা নিজেকে আল্লাহর জন্য সফর্দ করে দেন, এমন অনেক মানুষ আছে। তো ফেরেশতারা যখন এই মানুষের এই খারাপ দিকটাকে তুলে ধরল যে তারা বিপর্যয় তৈরি করবে, রক্তপাত করবে, তো আল্লাহ তাআলা তখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এর ব্যাখ্যাই হলো যে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আমার এমন ইবাদত করবেন যে তোমাদের থেকেও উপরে যাবে, হয়তো তাদের সম্পর্কে তোমাদের জানা নেই। প্রিয় উপস্থিতি, তো এই মানব সৃষ্টির যে সূচনাটা ছিল, সেই সূচনার ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে বেশ লম্বা আলোচনা। কিভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন, কিভাবে, লম্বা আলোচনা হাদিসের মধ্যেও আসছে। ইমাম নবাবীর লেখা রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যেও আসছে। মানুষকে বলা হয় আদম, আদম সন্তান। আদম আলাইহিস সালামের নাম, আদম আলাইহিস সালামকে আদম বলে। আদম, আদামুন মানে হলো যে মরুভূমিতে দেখা যায় যে ফাঁকা জায়গার ভিতরে যেখানে বালু আসে, যদি দীর্ঘদিন পর্যন্ত একভাবে থাকে, লোকজন সেখানে যে যদি পা দিয়ে বালু মাটি এগুলোকে নষ্ট না করে, তো বালুর উপরে বিশেষ করে এক ধরনের প্রলেপ পড়ে। প্রলেপটা খুব চিকন হয়, এটাকে বালু থেকে আলাদা করা যায়। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে গেলে দেখা যায় যে পাহাড়ের উপরে এক ধরনের প্রলেপ পড়ে আছে, এটা একেবারে আটার মতো মিহি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রথম জমিনের উপর থেকে এই প্রলেপ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সংগ্রহ করে নিয়ে যায়, এবং এর থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। সৃষ্টির যে প্রক্রিয়া,
সেটা কোরআনে কারিমের সূরাতুল মুমিনুনের মধ্যে ধাপগুলো আসছে যে কিভাবে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে স্ট্রাকচার প্রথম তৈরি করলেন, অবয়ব তৈরি করলেন, চেহারা দিলেন, ভিতরে রূহ দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘুমায় রাখছিলেন যে ঘুমাও। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের মধ্যে পরিপূর্ণতা ছিল না, মানে একেবারে স্থির ঘুম যেটা, এটা ছিল না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন যে আদম একা ঘুমাইতে পারতেছে না, তার সঙ্গীর দরকার। তো বুখারী শরীফের হাদিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। প্রথম আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে তৈরি করলেন, আর হাওয়া আলাইহিস সালামকে কোথা থেকে করলেন? পাঁজরের হাড় থেকে। এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন হয়ে গেল। দুইজনের একান্ত সম্পর্কে একান্ত সময়ের ভিতর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম একবারে ডাবল সন্তান দিতেন। একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জন্ম হতো। কাবিলের সঙ্গে একটা মেয়ের জন্ম হয়েছিল, হাবিলের সঙ্গেও একটা মেয়ের জন্ম হয়েছিল। হাবিল এবং কাবিল সম্পর্কে কোরআনে কারিমের 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদার মধ্যে আলোচনা আছে হাবিল এবং কাবিল সম্পর্কে। তো তাদের থেকে আমার বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা তাদের মধ্যে আবার বৈবাহিক সম্পর্কের নিয়ম করে দিলেন। পিতামাতা তো একই গর্ভের সন্তান। তো তাদের বিবাহের সিস্টেম ছিল যে প্রত্যেক পুরুষের সঙ্গে, ছেলের সঙ্গে একটা মেয়ে হতো। আর বিবাহ করার ক্ষেত্রে মানে অল্টারনেট করে, যেটাকে বলে না, মানে এই ঘরের ছেলে, মানে এইবারের ছেলে পরের বারের মেয়ে নেবেন, আর পরের বারের মেয়ে প্রথমবারের ছেলে নেবেন, পরের বারের ছেলে প্রথমবারের মেয়ে নেবেন। এইভাবে উল্টা উল্টি করে বিবাহ নিয়ম ছিল। এভাবেই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের বংশ বিস্তার করাইলেন। সরাসরি মাটি থেকে কাকে বানালেন? এরপরে আর কাউকে সরাসরি মাটি থেকে বানান নাই। আমরা অনেক সময় বলি না যে আমাদেরকে কোথা থেকে বানাইছে? মাটি থেকে। তো এটা কোন অর্থে বলা হয় যে আমাদেরকে সরাসরি মাটিতে? আমরা তো সরাসরি না, আমরা মাটির তৈরি, কিন্তু কি না সরাসরি না। মাটির তৈরি একজন সরাসরি, কে? হযরত আদম আলাইহিস সালাম। তো আমরা কেমন মাটির তৈরি? মানে আমরা হলাম মাটি থেকে উৎপাদিত খাবার, ফলমূল খেয়ে আমরা আমাদের পিতার পৃষ্ঠদেশে এবং মায়ের ভিতরে বীর্যের আকার ধারণ করেছিলাম। মানে আমাদেরকে সরাসরি মাটি থেকে করেন নাই, মাঝখানে কয়েকটা মাধ্যম হয়ে একটু ঘুরায় আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে বানাইছে। বুঝাইতে পেরেছি? আদম আলাইহিস সালাম সরাসরি মাটি থেকে, মানে মাটি থেকে। আর আমরা মাটি থেকে, মানে মাটি থেকে উৎপাদিত ফসলাদি আমার আব্বা মা খেয়েছেন, তার থেকে শুক্রাণু, বিশেষ এক ধরনের তরল পদার্থ, এটা তৈরি হয়েছে মায়ের ভিতরে, আব্বার ভিতরে। ওইটার সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তো আমাদেরকে যে তরল পদার্থ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, সেটার নাম বলতেও লজ্জা লাগে। সেটা কোনো আলোচ্য বিষয় না, আলোচনার বস্তু না। আল্লাহ তাআলা বলেন মানুষ গর্ব করে, মানুষ অহংকার করে, আল্লাহর সাথে পাল্লা দেয়। তো আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে, মানুষ এখন অহংকার করে, মানুষ অহংকারী, আমরা অহংকারী। এখন আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, সেজদা দিতে ভালো লাগে না, আল্লাহরে ডাকতেও ভালো লাগে না। তো আল্লাহ তাআলা বলেন মানুষ যে অহংকার করে, তার কি এটা জানা নাই
যে এই মানুষ এক সময় এমন জিনিস ছিল যে জিনিস নিয়ে কেউ আলোচনাও করত না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, শাইআম মাযকুরা, লাম ইয়াকুন, এমন কিছু ছিল না যা নিয়ে মানুষ আলোচনা করবে। তাহলে মানুষের এত অহংকার কিসে? মানুষের এত অহংকার কিসে? প্রিয় উপস্থিতি, এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। সৃষ্টির শেষ সূচনার কথাগুলো এখানে আয়াতের মধ্যে আসছে। এখন আমাদের সূচনায় বাধা দিল কারা? ফেরেশতারা বাধা দিল। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন, আদম আলাইহিস সালাম যখন মানুষ রূপে তৈরি হয়ে গেলেন, তো তৈরি হওয়ার পরে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যেহেতু সৃষ্টির শুরুতে মানুষ সম্পর্কে ফেরেশতারা একটা খারাপ কথা বলেছে, তাদের ধারণা খারাপ, এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব জিনিসের নাম মুখস্থ করাই দিলেন, শিখাই দিলেন। এটাকে আম গাছ বলে, এটাকে কাঁঠাল গাছ বলে, হ্যাঁ, এটাকে নদী বলে, এটাকে সাগর বলে, এটাকে পাহাড় বলে। এই যে বাইনেমি বলে না, যে প্রত্যেকটা জিনিসকে জানার জন্য একটা নাম আছে, এই নামগুলো আল্লাহ তাআলা শিখাই দিলেন আদম আলাইহিস সালামকে। কাকে শিখালেন? শিখানোর পরে যে জিনিসের নামগুলো শিখাইছেন, এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। আগে আদম আলাইহিস সালামকে শিখাই দিলেন, এরপরে সমস্ত জিনিসগুলোকে কোথায় হাজির করলেন? ফেরেশতাদের কাছে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা, এবং আল্লাহ বললেন আম্বিউনি বিআসমাই হাউলাদি, এই যে জিনিসগুলো তোমাদের সামনে হাজির করেছি, তোমরা এগুলোর নাম বলো, আমাকে এগুলোর নাম বলো। কাদেরকে বলল? ইন কুনতুম সাদিকিন, তোমরা তো মানুষ সম্পর্কে অনেক কিছু জানো, যেটা তোমরা বললে, তো তোমরা যদি এই জানার ক্ষেত্রে সব কথা তোমাদের জানা আছে, এই ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তো তোমরা এগুলোর নাম আমাকে বলো, যে তোমরা কতদূর জানো আমি একটু দেখি, তোমাদের জানার গতি কত দূর, পরিধি কত দূর। ফেরেশতারা তখন বলল ক্বালু সুবহানাকা, ফেরেশতারা বলল তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, লা ইলমা লানা, আমাদের তো কোনো কি নাই, জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, ওইটুকু আছে যেটুকু আপনি আমাদেরকে শিখাইছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি জ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল্লাহকে বলল যে আমরা কি করে বলবো, এগুলো তো আমরা জানি না, আপনি যতটুকু আমাদেরকে জানাইছেন ওইটুকু আমরা বলতে পারছি, কিন্তু এর বাইরে তো বলার ক্ষমতা আমাদের নাই। কথা বুঝে আসছে? এবার ওই জিনিসগুলোকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর নাম আগেই জানিয়েছেন সৃষ্টির পরেই। এই জন্য মানুষ বিকশিত হতে হলে, মানুষ যদি নিজের প্রকাশিত করতে চায়, নিজের প্রকাশ ঘটাতে চায়, তো আগে তাকে জ্ঞানের দ্বারা বিকশিত হতে হবে। বর্তমান জামানায় কেউ কিন্তু জ্ঞান অর্জন করতে চায় না, জ্ঞানী হতে চায় কিন্তু জ্ঞান অর্জন করতে চায় না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে জ্ঞান অর্জন করাইলেন, এরপরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা বলতে পারে নাই। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, তুমি এগুলোর নাম বলো এদের কাছে। তুমি এবার ফেরেশতাদেরকে বলো এইগুলোর নাম তুমি বলো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেহেতু আগেই শিখাই দিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাম খুব সুন্দরভাবে সমস্ত জিনিসগুলোর নাম আল্লাহ তাআলা হুকুমে
ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম বলে দিলেন, সব বলে দিলেন। তাহলে জ্ঞানের বিবেচনায় ফেরেশতাদের থেকে সৃষ্টির সূচনায় আদম আলাইহিস সালাম কোথায় উঠে গেলেন? পার্থক্য করা, মানুষের ভিতরে যদি পার্থক্য করতে চান কোন মানুষটা উপরে কোন মানুষটা নিচে, এটা যদি আপনি পার্থক্য করতে চান, তফাৎ করতে চান, টাকা দিয়ে না। পার্থক্যের মাপকাঠি টাকা না, পার্থক্যের মাপকাঠি পেশি শক্তি না, পার্থক্যের মাপকাঠি কিন্তু আল্লাহ তাআলা জাগতিক দুনিয়ায় শুধু পার্থক্যের মাপকাঠি হিসাবে আল্লাহ তাআলা ইলমকে রেখেছেন, জ্ঞানকে রেখেছেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না, এটাই মাপকাঠি। যারা জানে আর যারা জানে না, এই দুইজন কোনোদিন কি হতে পারে না, দুইজন কোনোদিন সমান হতে পারে না, মাপকাঠি এটা। একজন আল্লাহকে জানেন আর একজন জানেন না, তো এই দুইজনের মধ্যে কোনোদিন সমান হয় না। এই দুজনের মধ্যে যিনি জানেন তিনি অনেক উপরে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা মানে জ্ঞানী, আলিম, যারা কোরআন হাদিস জানেন, দুনিয়া সম্পর্কে জানেন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা বলেন যারা জ্ঞানী হন, আলেম হন, তারাই প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে। কথা বুঝে আসছে? সাপ, সাপ এটা যদি কেউ সাপ সম্পর্কে কারোর অভিজ্ঞতা থাকে, সাপের ব্যাপারে জানে, তো তার ভিতরে সাপের ভয় প্রকার ভেদে যেমন থাকবে, যিনি সাপ সম্পর্কে জানেন না তার ভিতরে কি ওই রকম ভয় থাকবে? আমি তো সাধারণ সাপ দেখলেও ভয় পেয়ে যাই। আর যারা সাপ সম্পর্কে জানেন তারা বিষাক্ত সাপগুলোকেও ভয় করেন, কিন্তু তার জ্ঞানের পরিধির কারণে সেই ভয়ের একটা লেভেল আছে। জানা মানুষ আর অজানা মানুষ কোনোদিন এক হয় না। আমরা যদি কোরআনে কারীমের অর্থ ভালো জানতাম, তো সূরা ফাতিহার যখন তেলাওয়াত হয়, এই অর্থ যদি আমি বুঝতাম, কোরআনে কারীমের থেকে যখন সূরা তেলাওয়াত করা হয় নামাজে, এটা যদি আমরা বুঝতাম, তো আমাদের অনুভূতিটা, আমাদের ভিতরে যে মানসিকতাটা কেমন হতো। যখন জান্নাত জাহান্নামের আয়াতগুলো আসতো, তখন আমার একটা আলাদা এক ধরনের পরিস্থিতি নিজের ভিতরে কাজ করতো না। এই জন্য জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করা। রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ জ্ঞানীদেরকে বিশেষ মর্যাদায় আমি আল্লাহ তাআলা তাদেরকে ভূষিত করেছি। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুদু ফামশুদু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতরে জ্ঞান আছে এদেরকে মান আল্লাহ তাআলা বেশি করে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েই ফেরেশতাদের উপরে তার শ্রেষ্ঠত্ব, ফেরেশতাদের উপরে তার মাকামকে দেখানো, এটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে মানুষ চলতে গেলে যা যা জানা লাগে সব শিখিয়েছিলেন। তো বাংলাদেশের একজন বড় আলেম আছেন, ভালো মুহাদ্দিস, অনেক জ্ঞান রাখেন, কিন্তু খুব রসিক মানুষ, কুমিল্লা নোয়াখালীর দিকে বাড়ি। নামটা নাই বললাম, নাম বলার দরকার নাই। বেশ ভালো মানের একজন মুহাদ্দিস, কোরআন হাদিসের বেশ আমার জানা মতে জ্ঞানও রাখেন, কিন্তু একটু রসিক মানুষ, বেশ খানিকটা রসিক মানুষ। তো উনি এই যে তাফসীরের কিতাবের একটা বর্ণনা, যেটা তাফসীরে জালালাইনের টিকার ভিতরেও আসছে, যে আল্লাহ তাআলা মানুষ যে বায়ু বাতাস ছাড়ে, মানুষের যে শরীর থেকে বায়ু বাতাস নির্গত হয়, বের হয়,
এই বায়ু বাতাস কত প্রকার, এটাও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাইয়া দিয়েছে। এখানে তাফসিরে জালালাইনের টিকার মধ্যেই আসছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো বোঝানো যে জাগতিক দুনিয়ায় থাকতে গেলে যত জ্ঞান দরকার আল্লাহ তাআলা সেই জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করে দিয়েছিলেন। বড় যদি হতে হয় জ্ঞানের সিঁড়ি দিয়ে হওয়া দরকার। মাস্তানি করে জানি না কিছু, এই সমাজে তো এমন মানুষ পাওয়া যাবে যাদের ভিতরে জ্ঞানের যাররা পরিমাণ নাই, তো তাদের টাকার কারণে, জনশক্তির কারণে তাদেরকে অনেক তোয়াশ করতে হয়। আর এর কারণে দিন দিন মানুষের ভিতরে জ্ঞানের যে একটা গুরুত্ব ছিল, জ্ঞানীর যে একটা সম্মান ছিল, এটা কিন্তু সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। দেখা গেল একজন বিসিএস ক্যাডার, একটা বড় মসজিদের খতিব, বহু জ্ঞানে জ্ঞানী একজন মানুষ, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, জাগতিক দুনিয়ায় যে জ্ঞানগুলো নাড়াচাড়া হয় সব আছে। এমন মানুষও এমন একজন মূর্খকে স্যার বলা লাগে, যেটার কারণে আজকে জ্ঞানের কোনো কদর নাই, জ্ঞানীর কোনো সম্মান নাই। সবাই চাচ্ছে যে জ্ঞানী হয়ে লাভ নাই, মাস্তান হও, লিডার হয়ে যাও। দেখা গেল গায়িকা, গান গায়, বাউল শিল্পী, ক্লাস 5 পর্যন্ত পড়ার যোগ্যতাও যার নাই, ক্লাস 5-এর জ্ঞানও যার নাই, তো তাকে একজন বিসিএস ক্যাডার, বিসিএস দিয়ে যিনি পাশ করেছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ যারা, রাজনৈতিক মারপ্যাচের কারণে তাদেরকে স্যার বলা লাগে। এটা জ্ঞানের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা, চরম বিশ্বাসঘাতকতা। জ্ঞানীর যে মান, সে মান আমাকে দিতেই হবে। জ্ঞানীর মান দেওয়ার ব্যাপারে আমাকে বলেছেন আমার আল্লাহ। একজন কোরআনের জ্ঞান রাখেন, আমার কাছে কোরআনে কারীমের জ্ঞান নাই, অবশ্যই কোরআনে কারীমের এই জ্ঞানে জ্ঞানী মানুষকে কোরআনের কারণে আমাকে সম্মান করতে হবে। আমি আপনাদেরকে আরো বোঝানোর জন্য বলি, হাফেজে কোরআন মারা গেছেন, সাধারণ মানুষ মারা গেছেন, আলেম মারা গেছেন, তো এতগুলো মানুষ একসঙ্গে এক কবরে দাফন করতে হবে। আপনি সর্বপ্রথম এই কবরের ভিতরে লাশ রাখার ক্ষেত্রে কাকে আপনি আগে রাখবেন, কাকে আপনি সম্মান দিবেন বেশি, তো সেখানে বলা হয়েছে কবরের রাখার ক্ষেত্রে বলবেন হুজুর তার উপরে বাকিগুলো রাখবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কবরে রাখার ক্ষেত্রে, সম্মান দেখানোর ক্ষেত্রে হাফেজে কোরআনকেই আগে রাখার কথা বলা হয়েছে। কেন? জ্ঞানের কারণে। তো ফেরেশতাদের আপত্তি ছিল, ফেরেশতাদের কাছে মানুষের যে খারাপ দিক সেটা ছিল, ফেরেশতারা সেটা আল্লাহর সামনে পেশ করেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এর ব্যাখ্যাই হলো যে তুমি তো মানুষের, কিছু মানুষের খারাপই দেখতেছো, কিন্তু মানুষের ভিতরে এমন মানুষও পাওয়া যাবে যারা জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হবে এবং যারা আমাকে ভয় করবেন, আমাকে মেনে চলবেন। তাদের ভিতরে পশুত্বের স্বভাব থাকার পরেও সেই স্বভাবকে চেপে রেখে সেটাকে নিয়ন্ত্রণ করে তোমরা আমার জন্য যে কাজ করতেছো সেই কাজ মানুষ করবে। মনে করেন হাত যদি দুটো হয়, ডান হাতে খেতেও মনে চায়, বাম হাতে খেতেও মনে চায়। ডান হাতে খাওয়াকে আল্লাহ পছন্দ করেন, বাম হাতে খাওয়াকে অপছন্দ করেন। তো যার ডান আর বাম আছে, এই দুটো থাকার কারণে একজন মানুষ যতবার ডান হাতে খাবে, বাম হাতে না খাওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দেবে। বুঝাইতে পারি নাই মনে হয়? এটা দিয়ে খাওয়ার সুযোগ ছিল, খেলাম না। এই যে আল্লাহর হুকুম, রসুলের তরিকা মেনে আমি আমার বামকে ব্যবহার করলাম না, এই জন্য আমার আমলনামার মধ্যে সওয়াব যোগ হবে। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে। চোখ আছে আমার,
আমি ইচ্ছা করলে বেগানা নারী দেখতে পারি, কিন্তু আমি দেখলাম না। তো যতবার বেগানা নারী আমার সামনে আসবে আর আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করব, তো এর কারণে আমার আল্লাহ আমার আমলনামার মধ্যে সওয়াব দিতে থাকবে। চক্ষু যার নাই, অন্ধ মানুষ, অন্ধ, চোখে দেখে না, তো এই মানুষ কিন্তু অন্ধ হওয়ার কারণে সে তো কোনো বেগানা নারীকে দেখতে পায় না। তো বেগানা নারীর সামনে আসলেও চক্ষুষ্মান ব্যক্তি বেগানা নারী থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার কারণে যে সব পেয়েছে, অন্ধ ব্যক্তি কিন্তু ওই সব পাবেন না। একজন বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধের ভিতরে, বৃদ্ধ লোকের ভিতরে, মানুষের ভিতরে গুনাহের আকর্ষণ কমে যায়, তখন কিন্তু তার অতিরিক্ত যে সওয়াবের সুযোগগুলো যুবকদের থাকে সেটা বৃদ্ধর পাবে না। আমার সুযোগ আছে সুদের কারবার করা। আমি মনে করেন বড় কোনো অফিসের এমন একটা জায়গায় আমি বসে আছি, আমি ইচ্ছা করলে অবৈধ ইনকাম করতে পারি, কিন্তু আমি করলাম না। এ না করার কারণে আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দিবেন। কিন্তু একজন ভ্যানওয়ালা, সে তো তার ভাড়াটাই প্যাসেঞ্জার থেকে উঠাইতে তার কষ্ট হয়, সে সুদের কারবার করবে কোথায়? সে কিন্তু এই সওয়াব পাবে না। এর ব্যাখ্যাই হলো যে মানুষ যখন কোনো খারাপের সুযোগ পায় কিন্তু সেই খারাপটা সে করে না, না করে নিজেরে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তো মালিক তখন তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকে। মানুষের ভিতরে দুটো দিক আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের ভিতরে গুনাহ করারও যে শক্তি এটাও আল্লাহ দিয়ে রাখছেন, আবার ভালো কাজ করার যে শক্তি সেটাও আল্লাহ মানুষের ভিতরে দিয়ে রেখেছেন। আর ফেরেশতাদের ভিতরে শুধু ভালো কাজ করার শক্তি দিয়েছেন, পশুর ভিতরে শুধু খারাপ কাজ করারই শক্তি দিয়েছেন। আল্লাহ মানুষকে মাঝখানে রেখেছেন। মানুষ যদি ওই খারাপের দিকটাকে চেপে রেখে ভালোর দিকটাকে প্রাধান্য দিতে পারে, আমার আল্লাহ মানুষের সম্মান ফেরেশতাদের উপরে উঠায় দিবেন। আর মানুষ যদি তার ভালো দিকটাকে নষ্ট করে খারাপের দিকে ঝুঁকে পড়ে, আমার আল্লাহ তাকে চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে নামায় দিবে। কোরআনে কারীমের মধ্যে আসছে, উলাইকা কাল্লানামি বাল হুম আদল। তারা চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, যখন ফেরেশতারা বলতে পারল না, আদম আলাইহিস সালাম সব নামগুলো তাদের বলে দিলেন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, একদম ধরে ধরে সব নাম বলে দিলেন। শেখায় দিয়েছেন কে? আমরা যে অনেক কিছু বলতে পারি, আমরা যে অনেক দূর যেতে পারি, এগুলি আসলে আমরা নিজেরা এগুলি আমাদের নিজেদের মধ্যে আনি নাই, বরং মালিক আমাদেরকে যোগ্যতা দান করেছে। আমি কোরআনে কারীম পড়ে বাংলা অর্থ করলাম, এই যোগ্যতা আমাকে কে দিয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহই দিয়েছে। কত মানুষ আমার থেকে সুন্দর চেহারা, কিন্তু আমার মতো কথা বলতে পারেন না। আমি যে কথা বলতেছি, আমাকে যোগ্যতা কে দিয়েছে? আমার থেকে কত মানুষের মাথা বড়, কিন্তু আমি যা বুঝি তিনি তা বোঝেন না। আমার এই বোঝার যোগ্যতা কে দিয়েছে? সেজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অসুস্থ মানুষ যেখানে থাকেন, পাবনাতে যান, পাবনাতে যেয়ে দেখেন মানসিক রোগের রোগী যারা, পাগল, কত পাগল আছে না, সুন্দর চেহারা, সুনাম দেহের অধিকারী, মাথায় কাজ করে না। মাথায় কাজ না করলে হাত দিয়ে থাপড়াইতে থাকি মাথায়, আর বলতে থাকে, আরে মাথায় তো কাজ করে না। বলে আমার মাথায় যে কাজ করে, আমি যে সব কাজ সুন্দরভাবে করে যাচ্ছি, এই জবান দিয়ে পৃথিবীতে আর কারণ কথা না বলেন, মালিকের শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম যখন এইভাবে করে সবগুলোর নাম বলে দিলেন, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন।
রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত অদৃশ্যের জ্ঞান আমি রাখি? তোমরা আমারে জানাইতে গেলে হবে আজ থেকে আরো 100 বছর পরে কি হবে, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কি হবে, পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ পাক বলেন দৃশ্যের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, জমিনের উপরের জ্ঞান, জমিনের নিচের জ্ঞান, পানির উপরের জ্ঞান, পানির নিচের জ্ঞান, দিনের জ্ঞান, রাতের জ্ঞান, এই পৃথিবীতে মানুষ যা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞান রাখি। আমারে জ্ঞান দিতে আসলে হবে যে মানুষকে কেন বানাবো, মানুষ বিপর্যয় সৃষ্টি করবে, মানুষ রক্তপাত করবে, এটা আমারে বললে হবে? মানুষের ভিতরে যে সুপ্ত যোগ্যতা রয়েছে, জ্ঞান রয়েছে, মানুষ যে আমার গোলামি করবে সেটা তো তোমরা জানো না, আমি জানি, সেটা তো আমি জানি। রব্বুল আলামিন বললেন এমনকি শুনে রাখো, শুধু আসমান আর জমিনের ভিতরে অদৃশ্যের জ্ঞান আমি রাখি তাই না, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন ওয়া মা কুনতুম তাকতুমুন। রব্বুল আলামিন বলেন তোমরা প্রকাশ্যে যা যা বলো, যা যা করো, এগুলো তো আমি জানি। এমনকি তোমাদের অন্তরের ভিতরে পৃথিবীর কেউ জানে না তোমরা কি গোপন রাখছো, আমি আল্লাহ পাক ওই অবস্থা সম্পর্কেও জানি। জ্ঞান তো আমার কাছে আছে। তো যিনি ভিতরেরটা জানেন, বাহিরেরটা জানেন, তার কাজের ভিতরে ভুলের সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই। কারণ আমি যদি সবই জানি, সামনে কি হবে তাও যদি জানি, দৃশ্য অদৃশ্যের সব জ্ঞান যার আছে, তার কোনো সিদ্ধান্তের মধ্যে কোনোদিন ভুল হতে পারে। মালিক যেটা করবেন ওটাই সঠিক, মালিক বুঝেই করেন না বুঝে করেন না, মালিক তার কাজের ব্যাপারে যথেষ্ট জানেন এবং কাজের কোয়ালিটি, গুণগত মানের ব্যাপারে মালিকের কোনো ধরনের অস্পষ্টতা নাই। মালিক পূর্ণ জ্ঞানের অধিকারী, মালিক সবই জানেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতা এই দুইজনের মাঝে যে পার্থক্যটা তৈরি করে দিলেন, কিসের মাধ্যমে? এই তো বুঝে গেছেন আপনারা, কিসের মাধ্যমে? নাকি পেশি শক্তির মাধ্যমে? আমরা এখন পার্থক্য করি কি দিয়ে? পেশি শক্তি দিয়ে। বড় দুর্ভাগ্য আমাদের, জ্ঞানীর কোনো কদর নাই, জ্ঞানীর কোনো কদর নাই। জ্ঞানীর বেকদরি হওয়া, জ্ঞানী মানুষের কদর না করা, জ্ঞানীর উপস্থিতিতে জাহেলদেরকে মাথার উপরে নাচানো, এটা হলো মানুষের অধঃপতনের পূর্ব লক্ষণ। মানুষের অধঃপতনের পূর্ব লক্ষণ কি? জ্ঞানীকে অবমূল্যায়ন করা, আর যারা মূর্খ না, জ্ঞানীর চোখের সামনে তাদেরকে নাচাইতে থাকে। এই জন্য চেষ্টা করা যে কোনোদিন যেন এমন না হয় যে জ্ঞানী মানুষকে আমরা অসম্মান করি। তার প্রাপ্য, তার যে যতটুকু সম্মান পাওয়া দরকার, এই পূর্ণ সম্মান তাকে দেওয়া, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। যে আমি এই লোক যে সম্মান পাবে আমার কাছ থেকে, সেটা আমি তাকে দিতে পেরেছি। জ্ঞানীর জুতা সোজা করে দেওয়া, জ্ঞানীর জুতা সোজা করে দেওয়া, জ্ঞানীর জন্য সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া, এটার অনেক গুরুত্ব। যারা জ্ঞানী তাদেরকে সম্মান করে, যারা আল্লাহকে জানেন, আল্লাহকে বোঝেন। আল্লাহ, এরপরে আল্লাহ তাআলা যখন এই পার্থক্য এসে গেল, তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, উসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা করো। এই সেজদাকে সম্মানের সেজদা বলা হয়। কিসের সেজদা? আমরা আল্লাহর সামনে যে সেজদা করি সেটা হলো আমি ছোট, আমার আল্লাহ হলেন মহান। গোলামির সেজদা করি আল্লাহর সামনে। কিসের সেজদা?
গোলামির সেজদা কিন্তু অন্য কারোর সামনে করার সুযোগ নেই। পিতামাতা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, গোলাম হিসাবে কারোর সামনে কি করা যাবে না। কিন্তু অনেক সময় দেখা যায় মুরব্বীদের কদম বসি যেটা বলে পায়ে সালাম করা, সম্মানার্থে মুরব্বীদের এটা সুযোগ রয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই কারোর সামনে গোলামির সেজদা করা, এই কপাল শুধু একজনের সামনেই লাগবে, তার নাম কি? এখন বড় পীর, মনে করেন যে বাংলাদেশে আছে না অনেক জায়গায় পীরের পায়ে সেজদা দেয়, পীর মরে গেলে পীরের মাজারে সেজদা দেয়। এটা ইসলামের শরিয়াতে এই সেজদা শিরিক। কারণ এই সেজদার ভিতরে উদ্দেশ্য থাকে যে হে পীর, তুমি আমার জীবনের উত্থান আর পতনের মূল কারিগর। এটা শরিয়াতের দৃষ্টিতে শিরিক। কবরের সেজদা দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরিয়াতে নাই। আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা দাও। ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা দাও। আল্লাহু আকবার। সবাই সেজদায় পড়ে গেল, কেউ প্রশ্ন করে নাই। যেহেতু আদম আমাদের থেকে বেশি জ্ঞানী, তো বাধ্য হয়ে তো আমার তো জ্ঞানীর সামনে সেজদা দেওয়া লাগে না, সেজদা দিয়ে দিয়েছে সবাই। ফাসা জাদু, সবাই সেজদায় পড়ে গেছে, ইল্লা ইবলিস, একজন বাদে। এটার নাম হলো ইবলিস। ইবলিস বাদে সবাই সেজদা করছে। এখন প্রশ্ন হলো যে ইবলিস এই জায়গায় আসলো কোথার থেকে? ইবলিস কি ফেরেশতাদের মধ্যে কেউ, নাকি ফেরেশতাদের বাহিরের কেউ? কথা বুঝে আসছে না? তো সেইটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে। এটা ভিন্ন ভিন্ন মতামত আছে। কেউ বলেছেন ফেরেশতাদেরই একজন, বিতাড়িত হওয়ার পরে নাম হয়েছে ইবলিস। কেউ বলেছে যে আদৌ সে ফেরেশতা ছিল না, ফেরেশতাদের সঙ্গে তার উঠা বসা ছিল, সে আসলে ভিন্ন জাতি। তো আমরা সেই লম্বা বিতর্কিত আলোচনায় আমরা যাব না। আমরা এতটুকু বুঝি সবাই সেজদা করছেন, কিন্তু করেন নাই কে? কেন করে নাই? ওয়াস্তাকবারা, তার ভিতরে অহংকার কাজ করেছে। কি অহংকার? আল্লাহ তাআলা বললেন এই মা মানাকা আন তাসজুদা, তুমি যে সেজদা দিলে না, কে বাধা দিল তোমার? তো বলে যে আল্লাহ, কেমন জানি কথার ভাব এরকম, আল্লাহ তুমি তো আসলে বোঝো না, আমারে বানাইছো তুমি আগুন দিয়ে, আর আদম রে বানাইছো মাটি দিয়ে। আগুন কোনোদিন মাটির সামনে মাথা নত করতে পারে না, কারণ আগুনের গতি উপরের দিকে, মাটির গতি। কি সুন্দর কথা, আল্লাহরে বুঝাইতেছে। কেমন জানি আল্লাহর এটা মুখস্থ নাই, মুখস্থ করাচ্ছে। আল্লাহ তাআলা তখন ইবলিসকে বলল ফাখরুজ, বের হ। যুক্তি দিয়ে আমার সামনে কথা বলো না, জ্ঞানীর সামনে মাথা নত করবা। এখানে কোনো যুক্তি দিলে কি? আমি টাউনের ছেলে আর একজন গ্রামের ছেলে, গ্রামের ছেলে জ্ঞানী, আমি মূর্খ। আমি বললাম আমি টাউনে বড় হয়েছি, আপনি গ্রামের অজবড়াগার মানুষ, আপনারা আমি কেন সম্মান করতে যাব? তা বললে আল্লাহ তাআলা বললেন ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরদেরই একজন। তো কোরআনে কারীমের 23 নম্বর পারায় আসছে ইবলিসকে বের করে দেওয়া হলো, বের হও এখান থেকে, এখান থেকে তুমি বিতাড়িত, চলে যাও। ইবলিস বলল হে আল্লাহ, সেজদা না দেওয়ার কারণে বের তো হয়ে গেলাম, তো আমাকে একটু আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত একটু লম্বা হায়াত দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মিনাল মুনজিরিন, যা, তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম। প্রশ্ন করা হয়েছে এত লম্বা সময় নিলে কি জন্য, কি করবা? তো ইবলিস বলে আমি লম্বা সময় নিয়েছি যে আদমকে সেজদা না করার কারণে আজকে আমি বিতাড়িত, মরদুদ, আমাকে বের করে দেওয়া হলো। এই আদমের সন্তান যেন জান্নাতে যেতে না পারে, এজন্য আমি ইবলিস লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে সঠিক রাস্তা, যে রাস্তা দিয়ে বান্দা জান্নাতে যাবে, ওই রাস্তার মধ্যে আমি থাকব। আদমের সন্তান যখন জান্নাতে যাবে, আমি তাদেরকে ঘুরায় ঘুরায় জাহান্নামের দিকে দিয়ে দেব।
লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কোরআন শরীফের ৮ নম্বর পারা সূরাতুল আরাফের মধ্যে আসছে। প্রিয় উপস্থিতি, তো মোটামুটি আমরা এই ৩০ থেকে নিয়ে ৩০ নম্বর আয়াত থেকে শুরু করে এই যে আয়াতগুলোর অর্থ, বাংলা অর্থ আমরা শুনলাম। এর ভিতরে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা থেকে আরম্ভ করে ইবলিস তৈরি হওয়া এই পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আলোচনা করলেন। তো ইবলিসকে সেজদা দেয় নাই, বের করে দেওয়া হবে, এগুলি পরের আয়াতের মধ্যে আসবে। তো এই জন্য এখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দল হলো যারা সেজদা দিয়েছেন, আদম সহ তাদের দল, আর আরেক দিকে হলো সেজদা না দেওয়া ইবলিসের দল। এবং কিয়ামতের ময়দানেও মানুষকে যে দুই ভাগে ভাগ করা হবে, সেখানেও সেজদা দিয়ে ভাগ করা হবে। কি দিয়ে? আল্লাহ তাআলা ডাক দেবেন কিয়ামতের ময়দানে, সেজদা করো। কি বলবেন? উসজুদু, সেজদা করো। তো দুনিয়াতে যাদের সেজদা করার অভ্যাস আছে, কিয়ামতের ময়দানে মুহূর্তের ভিতরে তারা সেজদায় পড়ে যাবে। কিন্তু যারা সেজদা দুনিয়াতে করেন না, এরা চেষ্টা করবেন, কিন্তু ওয়াহুম লা ইস্তাতিউন, কি পাবে না? সেজদা দিতে তারা পারবে না। সূরাত নূনের মধ্যে আসছে ২৯ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা, যে কিয়ামতে ইয়াউমা ইউদাউনা ইলাস সুজুদ, ইয়াউমা ইউদাউনা ইলাস সুজুদ, কিয়ামতের ময়দানে তাদেরকে সেজদার জন্য ডাকা হবে। ডাক দিলে যাদের সেজদা করার অভ্যাস আছে তারা কোথায় চলে যাবে? সেজদায় চলে যাবে। যখন তারা সেজদা দেওয়ার অভ্যাস যাদের নাই, তারা সেজদা দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা সেজদা দিতে পারো না তোমরা হলে অপরাধী। অপরাধী আর নিরপরাধী আর একসাথে থাকতে পারবে না, এখন আলাদা হয়ে যাবে। তো আলাদা করা হবে। এরপরে যারা সেজদা দিতে পারে নাই, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। যারা সেজদা দিয়েছেন এই মানুষগুলোর মধ্যে আবার কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষের স্বল্প পরিসরে ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, হালকা পাতলা হিসাব কিতাব হবে। হিসাব নিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতে দিয়ে দেবেন। সুতরাং আমরা এই যে ভাগ হয়ে গেল, একদিকে ইবলিস আর একদিকে সেজদা দেওয়া মানুষ আর আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সঙ্গে, আমরা কোন দিকে যাব? এটাকে আমাদের এখন চলমান ভাষায় বলে ডানপন্থী আর বামপন্থী। আমি কি বামপন্থী হব না ডানপন্থী হব? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতগুলোর ভিতর থেকে যে শিক্ষা পেলাম, সে শিক্ষা অর্জন বাস্তব জীবনে কাজে লাগানোর তৌফিক আল্লাহ তাআলা দান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী সপ্তাহে সূরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। সেখানে কি আছে? ইবলিস তো চলে গেল, এখন আদম আলাইহিস সালাম কোথায় যাবে? স্ত্রীকে নিয়ে কোথায় যাবে? তো আল্লাহ তাআলা বললেন যে তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতে ঢোকো। কোথায় ঢোকো? ইবলিস তো বিতাড়িত, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী কোথায় যাবে এখন? সেই জান্নাতে যাওয়ার ঘটনা এর পরের আয়াতের থেকে আছে। কিভাবে জান্নাতের মধ্যে ঢুকলেন, কিভাবে আবার বের হলেন, কে চেষ্টা করছে বের করার জন্য, সব কথা এখানে আয়াতের মধ্যেই আসছে। আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আবার আমরা বসবো, তখন আমরা শুনবো ইনশাআল্লাহ। আর এই তাফসীর আমরা যে অংশগ্রহণ করতে পারলাম, আমাদের ভালো লাগতেছে নাকি কষ্ট লাগে? কোরআনে কারীম জানলে নিজের ভিতরে আলো তৈরি হয়, ভালো লাগে। এই জন্য আমরা যে শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা এই দাওয়াত অন্যের কাছে পৌঁছায় দেব। আজকের আমাদের তো সবসময় ব্যস্ততা লেগে থাকে। আমরা জুমার দিন দিবাগত যে মাগরিবের নামাজ যে রাত আসে, এই মাগরিবের পরের থেকে এশা পর্যন্ত আমি কোনো কাজ রাখবো না। সপ্তাহ জুড়ে এই দিনটাকে, এই সময়টাকে আমরা ফাঁকা রাখবো এবং আমরা চেষ্টা করব যে নিজেরাও সকল ব্যস্ততা থেকে মুক্ত থেকে তাফসীরের এই আয়োজনে আলোকিত মানুষ হওয়ার জন্য আমরা আসব এবং আমরা অন্যের কাছেও দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই স্বল্প পরিসরে অল্প সময়ের জন্য বসা
আমরা জাগতিক দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য কোনো চাওয়া পাওয়া নিয়ে বসি নাই। আমাদের বসার উদ্দেশ্য হলো যে আমরা কোরআনের আলোয়, কোরআনে কারীমের আলোয় আলোকিত একজন মানুষ হতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের ওরকম একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন। আর আলোচনার ভিতরে যতটুকু আমলের কথা আমরা পেয়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করারও সাহস তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে মালিক, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। মালিক, আমাদেরকে কোরআনে কারীমের আশিক বানাও। কোরআনে কারীম এই বক্ষের ভিতরে তুমি একেবারে এই মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করে দাও। কোরআনে কারীমের শিক্ষাকে নিজের জীবনের শিক্ষা হিসাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করো। রব্বুল আলামিন, আমাদের আয়োজনের জন্য যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যারা আমাদেরকে এই কাজ করার জন্য, তাফসীরের আয়োজন করার জন্য যারা আমাদেরকে ব্যাপকভাবে তারগীব দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে তুমি কোরআনে কারীমের জন্য কবুল করে নাও। আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের ছাত্রী বোন যারা আছেন, আল্লাহ পাক অনেকেই কষ্ট করে অনেক ব্যস্ততার পরেও কোরআনের এই আয়োজনে অংশগ্রহণ করেন। আল্লাহ তুমি তাদের পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা পড়াশোনা শেষ করেছেন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। হে মালিক, আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান উপাচার্য মহোদয়, উপাচার্য মহোদয়, ট্রেজারার, রেজিস্ট্রার মহোদয় সহ শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, স্টুডেন্ট ভাই বোন সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই ক্যাম্পাসকে তুমি কোরআনের আলোয় আলোকিত একটা ক্যাম্পাস বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ বাহির থেকে আমরা যারা এসেছি আমাদেরকেও কবুল করে নাও। আল্লাহ মৃত্যুর আগে কোরআনে কারীমের আশিক হয়ে মরার তৌফিক দান করো। রব্বুল আলামিন, কোরআনের শিক্ষাকে নিজের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করো। রব্বুল আলামিন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও। দেশকে তুমি স্থিতিশীল করে দাও। দেশের অর্থনৈতিক অবস্থাকে ভালো বানায় দাও। রাজনৈতিক পরিস্থিতিকে কোরআনের আলোয় আলোকিত বানায় দাও। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতকে তুমি কবুল করে নাও। পরীক্ষা চলতেছে ছাত্র ভাইদের, ছাত্রী বোনদের, আল্লাহ যারা পরীক্ষা দিতেছেন তাদেরকে পরীক্ষায় সম্মানিত হওয়ার তৌফিক দান করো। আর পরীক্ষার সমস্ত ব্যবস্থাপনাগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, দায়িত্ব পালনে প্রত্যেককেই আল্লাহ স্পেশাল যোগ্যতা তুমি দান করে দাও। হে মালিক, এই মসজিদকে তুমি কবুল করে নাও। এই মসজিদ এলাকার মানুষের হিদায়াতের মার্কাজ বানায় দাও। মসজিদ কেন্দ্রিক যে কাজগুলো নবীজি করতেন আমাদেরকেও করার তৌফিক দান করে দাও। মালিক, অনেকেই দূর দূরান্তে বসে আমাদের এই তাফসীরের আয়োজনে অংশগ্রহণ করেন। আমরা তাদেরকে হয়তো সচক্ষে দেখতেছি না, কিন্তু তারাও আমাদেরকে সবসময় নিজের ভিতরে লালন করেন। কোরআনে কারীমকে তারা ভালোবাসেন। যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্তে বসে এই তাফসীরের আয়োজনে অংশগ্রহণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। হে মালিক, তুমি মেহেরবানি করে আমাদের আয়োজনকে ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগামী জুমার দিন মাগরিব থেকে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ আমরা এখানেই পড়ব। মাগরিব পড়েই আমরা বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।